সুপ্রিয় দর্শক, আজকের প্রবাসীদের জন্য নিয়মিত আয়োজন প্রবাসীদের ভাষা শিক্ষা অনুষ্ঠানে চীনা ভাষার পর্বে আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ। চলুন আমরা আজকে চীনা ভাষার ক্লাসটি শুরু করি। আমাদের আজকের লেসন 3 এর যে আলোচনা সেটা আসলে আমরা শুরু করার আগে প্রথমে একটু রিভিউতে যাব যে আমরা হোয়াট উই হ্যাভ লার্ন ইন আওয়ার লাস্ট 2 ক্লাসেস। হ্যাঁ, যে আমরা গত দুটো ক্লাসে দুটো পর্বে আমরা কি শিখেছিলাম। আমরা যদি খেয়াল করি এখানে আমরা কি দেখতে পাচ্ছি, চীনা ভাষায় কিভাবে গ্রিটিংস করতে হয়, তাই তো? প্রাথমিক যে গ্রিটিংস, তো সেটা আমরা মোটামুটি সবাই পারি এখন, তাই তো? আচ্ছা, কিভাবে পারি আমরা একটু দেখতে চাই আপনাদের থেকে। আজকে ক্লাস শুরুই হবে রিভিউ অংশ দিয়ে, যেটা হচ্ছে এই কনভারসেশনটা দিয়ে। সো বিফোর উই স্টার্ট, আমার সাথে আপনারা একটু বলার চেষ্টা করেন। আমরা এখানে দুজনকে দেখতে পাচ্ছি কনভারসেশনে, একটা হচ্ছে জি অ্যান্ড বি। সো আমরা এখন দুজনকে এখান থেকে ফাইন্ড আউট করব। এ পাশে একজনকে চুজ করলাম জি, অ্যান্ড বি হচ্ছে হিয়ার আরিফ, আদিব হচ্ছেন জি। সো আমরা একটু কনভারসেশনটা একটু দেখার চেষ্টা করি যে চীনা ভাষায় আমরা প্রাথমিক যখন কনভারসেশন করব কিভাবে করা যেতে পারে। হ্যাঁ, আমরা যে সাধারণত বাংলায় কিভাবে জানি আসসালামু আলাইকুম বলি, ইংরেজিতে আমরা হ্যালো বলি। সো এই গ্রিটিংসটা করার পরবর্তী যে ধাপটা আসে সেটা কি, কারো সম্পর্কে জিজ্ঞেস করা যে সে ভালো আছে কি না, তাই তো? সো সেই রকমই একটা ছোট কনভারসেশন আমরা এখন দেখব বিটুইন জি অ্যান্ড বি। প্লিজ স্ট্যান্ড আপ। হ্যাঁ, ঠিক আছে। 你好，你好，你好吗？我很好。 সিট ডাউন প্লিজ। প্রথমে আমরা যদি খেয়াল করি নি হাও, আমরা যদি শব্দগুলোকে বিশ্লেষণ করে একটু দেখি, নি মিন্স কি, ইউ, হাও মিন্স গুড। কিন্তু যখন আমরা কনভারসেশনের জন্য চীনা ভাষায় প্রাথমিক গ্রিটিংস করি, শুরুতে আমরা নি হাও বলি ফর টু হ্যালো সামবডি, তাই তো? হাই অথবা হ্যালোর জন্য। তো সেটা রিপ্লাই হিসেবে আমরা খুব ন্যাচারালি নি হাওই বলি। আচ্ছা, তার পরবর্তীতে যেটা আমরা দেখি যে নি হাও মা, এখানে আমরা যখন নি হাও মা বলি এই বাক্যটাতে আমরা আসলে বোঝাতে চাই হাউ আর ইউ, তাই তো? তো আসলে এখানে আমরা একটু খেয়াল করি যে মাটা কি, এখানে ইটস এ কোয়েশ্চেন পার্টিকল, তাই তো? বাকিটুকু আমরা জানি, নি মানে হচ্ছে ইউ, হাউ মিন্স ফাইন বা গুড অর্থে আমরা বলি। সো আমরা যখন হাউ আর ইউ বলতে যাচ্ছি তখন আমরা কোয়েশ্চেন পার্টিকল হিসেবে মা যুক্ত করে দিচ্ছি শুধু একটা অ্যাসার্টিভ বা ডিক্লারেটিভ সেন্টেন্সের পরেই, যেটা দাঁড়াচ্ছে নি হাও মা। এটার ইন রিপ্লাই আমরা কি বলতে পারি, ওয়া হ্যান হাও। আচ্ছা, এখানে একটু আমরা দেখি, আমরা বললাম যে ওয়া হ্যান হাও, আমি তো চাইলে বলতে পারতাম ওয়া হাও, তাই না? আমরা কেন ওয়া হ্যান হাও বলি? হ্যানটা হচ্ছে ডিগ্রি অফ কি, অ্যাডজেক্টিভ, যে আমরা কতটুকু ভালো, তাই তো? মানে ডিগ্রি অফ অ্যাডভার্বটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, যে আমরা কতটুকু ভালো। হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা আসলে খুব ভালো। তো ওয়া হ্যান হাও, ওয়া হ্যান হাও। যাই হোক, এটা যেহেতু রিভিউর অংশ, আই উইল নট স্পেন্ড মাচ টাইম হিয়ার। আমরা এখন নেক্সট স্টেপে চলে যাব, যেটাও আমাদের রিভিউর অংশ ছিল, তবে এটা আমরা খুব কুইকলি করব। সেটা আপনারা আমার সাথে একটু উচ্চারণ করার চেষ্টা করবেন। আমরা গত ক্লাসে যেটা পড়েছিলাম সেটা হলো আলাদা আলাদা করে ইনিশিয়াল এবং ফাইনালস আলাদা করে পড়েছিলাম। আজকে আমরা হচ্ছে একসাথে ফিনহলিয়েন্সি, ফিনহলিয়েন্সি মানে হচ্ছে একসাথে বসিয়ে কম্বিনেশন অফ ইনিশিয়াল অ্যান্ড ফাইনালস এগুলো কীভাবে পড়া যায় সেই প্র্যাকটিসটা। তো আমরা প্রথমটা একটু দেখি। প্রথমটা কি হবে? হ্যাঁ, পা, পরেরটা ফা, দেন হচ্ছে মা, এরপরে ফা, দেন পো, ভেরি গুড, দেন ফো, বলেন ফো, দেন মো, দেন ফো, ফো, ওকে। আচ্ছা, এটা আমরা একটু খেয়াল করি, তো তো ইটার উচ্চারণ আবারও খেয়াল রাখি, এটা হবে কি আসলে ও, এখান থেকে, তাই তো? আচ্ছা, দেন থ, থ, ন, ল, তু, থু, নু, দেন হচ্ছে লু। আচ্ছা, এটা আমরা একটু খেয়াল করে নিই, যদিও এটা আমরা গত ক্লাসে খুব অল্প পড়েছিলাম। হ্যাঁ, চি, ছি, সি, আজকে আমরা ডিটেলসে জানবো এটার আমরা আসলে যখন আর্টিকুলেশন সিস্টেমটা কোথা থেকে হয়। তারপরেও এখানে আমরা যেহেতু গত ক্লাসে কিছুটা পড়েছি সেজন্য উচ্চারণ করে যাব। চি,
ছি সি জো ছো সো কোয়া খোয়া হুয়া ওকে চীনা ভাষায় জানি যে চারটা গ্রামারের আমরা যদি পার্টিকুলারলি যদি ধরি শাংতিয়াও মানে হচ্ছে টোন, চারটা টোন সম্পর্কে জেনেছিলাম। তো আমি ছোট্ট করে একটা প্র্যাকটিস অংশ রাখলাম যেটা আপনারা এখন পড়ে যাবেন। প্রথমটা কি একটু খুব দ্রুত করে নাফিম। মা 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 মা। আচ্ছা আমার মনে হয় একটু আমরা সেকেন্ড টোন আর থার্ড টোনে একটু নাফিমকে কারেকশন করে দিতে পারি, তাই তো? সেকেন্ড টোনটা হচ্ছে কি শর্টটা ডিরেক্ট উপরে উঠছে, তাই তো? মা। আর থার্ড টোনটা হচ্ছে কি এটা কিন্তু পুরোপুরি না, দেখেন এটা হচ্ছে একটু অল্প নামবে নিচে, উঠবে বেশি। মা মা। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা নেক্সট সেকেন্ডটা আমরা দেখি যে টুর্না। পা 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 পা। ভেরি গুড। আমার মনে হয় টুর্নাটা খুব একটা সমস্যা আমরা দেখতে পাচ্ছি না, তাই তো? এবার আমরা একটু দেখি তাহলে গত ক্লাসের আমরা আসলে যতটুকু পড়েছি এটার সাথে একটু সম্পৃক্ত করে সে ইন্টারেস্টিং টপিক দো। এটা হচ্ছে আমরা আসলে চীনা ভাষায় অনেক ইংরেজি ভাষা থেকে শব্দ আমরা দেখতে পাই যেগুলো আমরা আসলে সরাসরি ইংরেজি থেকে আমরা ব্যবহার করি। তো এগুলো কিন্তু আমরা ফিনিনে প্রকাশ করি। চীনা ভাষা ইজ ইন্টারেস্টিং যে চাইনিজ ইংরেজি নামগুলো তারা ফিনিনে প্রকাশ করে, যেটা আমরা বাংলায় সচরাচর করি না, তাই না? তো সেরকম আমরা কিছু শব্দ একটু উচ্চারণ করি এবং একটু গেস করার চেষ্টা করি। এটা একটা ছোট প্র্যাকটিস যে কী ধরনের নামকে বলা হচ্ছে, ইংরেজি কোন নামটা সেটা। প্রথমটা আমরা একটু দেখি বেখ হামু, এটা কে হতে পারে? একটা গেস করতে থাকি, একটু পরে আমি জিজ্ঞেস করবো, বাকিটা আমরা দেখি পরেটা। হালি পোথ। আচ্ছা তারপর হচ্ছে হান পাও পাও, মাইতাং লাও, আদিদাস। আচ্ছা তারপরে নাইখ। এখন আমরা একটু দেখি এখানে অনেক শব্দ যেগুলো সরাসরি ইংরেজি থেকে আসা। তো আপনারা অনেকে বলেছেন নাইখ শুনে বললেন যে নাইকি ব্যান্ড, তারপরে হচ্ছে কেউ বলেন আদিদাস, অ্যাডিডাস। আচ্ছা হ্যামবার্গার কেউ বলেছেন, তারপরে হচ্ছে মাইতাং লাও মানে কি? ম্যাকডোনাল্ডস। ম্যাকডোনাল্ডস। হালি পোথ মানে কি? হ্যারি পটার। হ্যারি পটার। ভেরি গুড। আমার তো মনে হচ্ছে সবাই খুব এক্সিলেন্ট। এখানে প্রথমটা কি হবে? বেখ হামো। এটা কেউ পারতেছে না, একটু দেখে নিই। আমরা একজন প্লেয়ারের কথা জানি, ডেভিড বেকহাম, তাই তো? আচ্ছা ফুটবলার, তাই তো? সো বেখ হামো। এরপরে হালি পথ সবাই গেস করতে পেরেছেন। হ্যামবার্গার, মাইতাং লাও। এর বাইরে আরেকটা আছে আমরা বাংলাদেশে খুব দেখি, সেটা কি? কেএফসি। কেএফসিটাকে চাইনিজে কি বলে? যেহেতু এরকম হয়েছে তার মানে ওটাও এরকম হওয়া উচিত, তাই না? অলদো কোয়াইট সিমিলার কিন্তু একটু ডিফারেন্স আছে। আমরা বলি খানতোচি, বলেন খানতোচি মানে হচ্ছে কেএফসি। আচ্ছা যাক, অনেক মজা হলো আমাদের প্রথম রিভিউ অংশে। এবার আমরা একটু সেকেন্ড পার্টটাতে যাব। সেকেন্ড পার্টে বেসিক্যালি আজকে আমাদের একটু ডিটেলে এই বাকি কিছু ইনিশিয়ালস আমরা আজকে শিখব। একটু আমরা দেখি যে এটা আর্টিকুলেশনের প্লেসটা কোথায়। প্রথমটা হচ্ছে কি? চি, এরপরেটা ছি, সি। আমরা একটু খেয়াল করি আর্টিকুলেশনের জায়গাটায়। আমরা যদি একটু চিন্তা করি আমাদের স্বর উচ্চারণের ক্ষেত্রে আমাদের আসলে যে হার্ট প্লেট, আমাদের যে আমরা হার্ট প্লেটটাকে টাচ করবে কি? আমাদের টাং। তার মানে টাংটা উপরের দিকে উঠবে, হার্ট প্লেটটাকে টাচ করবে। এবং এটা উচ্চারণের ক্ষেত্রে আমরা একটু খেয়াল করি এখানে চ্যানেলটা খুবই, তার মানে কি এটাকে টাচ করে তারপরে আসলে আপনাকে প্রোনাউন্স করতে হবে। তার মানে একটা ব্লকেজ তৈরি হবে। এটা স্পষ্ট আমরা ছবিতে দেখতে পাচ্ছি, যেটা এক্সের ক্ষেত্রেও কোয়াইট সিমিলার, তবে এক্সের ক্ষেত্রে একটু পার্থক্য হলো একটু ন্যারো চ্যানেল দেখা যাচ্ছে, তাই না? তার মানে আমরা হার্ট প্লেট টাচ করার সাথে সাথে এখানে একটা ন্যারো চ্যানেল দিয়ে বাতাসের বেগটা এটার ক্ষেত্রে বের হবে। আর যদি আমরা একটু কিউয়ের ক্ষেত্রে চিন্তা করি এই গ্যাপটা কিন্তু অনেক বড়, হিউজ, তাই না? তার মানে হচ্ছে এখানের ক্ষেত্রে বাতাসের বেগ একটু বেশি হবে, যেটা আমরা বলি অ্যাসপারেটেড সাউন্ড। এটা হবে অনেক বেশি অ্যাসপারেটেড, যেটাতে বাতাসের বেগ অনেক বেশি থাকবে। আর এটা হচ্ছে মৃদু হবে, এটাতেও বাতাসের বেগ থাকবে, এটাও অ্যাসপারেটেড। কিন্তু সামনেরটা আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি? আনঅ্যাসপারেটেড, মানে হচ্ছে যেটা বাতাসের বেগ কম থাকবে, সোজা কথা বলতে গেলে। তো আমরা যেহেতু গত ক্লাসেও বলেছি সেজন্য উইল নট স্পেন্ড দ্যাট মাচ টাইম। এখানে আমরা একটু দেখি প্রথমটা উচ্চারণের ক্ষেত্রে
সবাই একসাথে আমরা কানেক্ট করি হার্ট প্লেটের সাথে আমাদের জিহ্বাকে, তাই তো? চি চি। কিউ এর উচ্চারণটা আমরা কিভাবে করি? ছি ছি। আপনারা নিজেরা হাত দিয়ে দেখতে পারেন, আমরা যদিও একটা পেজ নিয়ে একটা লিপিড টেস্ট করি নর্মালি, আপনারা হাত দিয়ে একটু খেয়াল করেন। আপনারা যখন বলতেছেন চি, আপনি ফিল করবেন কি কোনো বাতাসের বেগ পাচ্ছেন না, তাই তো? এবার দেখেন ছি, খুব ভালো বাতাসের বেগ পাওয়া যাচ্ছে, তাই তো? এরপরেটা সি, এখানেও বাতাসের বেগ পাবেন, কিন্তু সেটা হচ্ছে কি খুবই মৃদু মৃদু বা অল্প। আরেকটা জিনিস আমরা এখানে খেয়াল রাখবো, এই কয়টা ইনিশিয়াল উচ্চারণের ক্ষেত্রে আমরা সবগুলোর সাথে কি যুক্ত করব? আই যুক্ত করব। আইকে চীনা ভাষা আমরা উচ্চারণ করি ই, সেজন্যই আমরা যখন পড়তেছিলাম চি, বেসিক্যালি ওই ইটা যুক্ত করে উচ্চারণ করতে হয়, এটাই হচ্ছে নিয়ম। আমরা এবার একটু দেখি এইটার সাথে রিলিভেন্ট কিছু ইনিশিয়াল আমরা একটু সিলেবলের মধ্যে একটা শব্দের মধ্যে কিভাবে পড়া যায় সেটা একটু দেখি। সিউসি, আপনি আমার সাথে বলেন সিউসি সিউসি, মৃদু বাতাস ফিল করবেন, তাই তো? পরেরটা দেখেন চি 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 চি, ওইভাবে ফিল হবে না বাতাসের বেগ। আচ্ছা, দ্বিতীয়টা চি, এটা কি হবে? এটার সাথে কিন্তু টোনের ব্যাপার আছে, চি ছি, হ্যাঁ চি ছি। আচ্ছা, এই শব্দগুলো আমরা অর্থ জানা উচিত একটু। প্রথমটা আমরা যেটা দেখলাম সেটা হলো শিউসি, মানে কি হ্যাভ এ রেস্ট, হ্যাঁ টেক এ রেস্ট। আচ্ছা, এরপরেরটা হচ্ছে আমরা বলি চি চি। চি চি মানে কি কোনো মানুষ কোনো একটা কাজ খুব স্বতঃস্ফূর্তভাবে করা, এই স্বতঃস্ফূর্তভাবে করাটাকে আমরা বলি চি চি। আচ্ছা, এরপরেরটা হচ্ছে চি ছি। চি ছি মানে কি রোবট বোঝায়, মেশিনারিজের ক্ষেত্রে আমরা যে রোবট বলি সেই চি ছি, মেশিন বা রোবট। আচ্ছা, এরপর হচ্ছে আমরা দেখি পরের শব্দটা শাও ছি। এখানে আমরা খেয়াল করি শাও যখন বলতেছি সি, এই উচ্চারণে কিন্তু খুব মৃদু বাতাস আমরা পাচ্ছি। ছি, তখন দেখেন বাতাসের বেগটা অনেক বেশি, তাই তো? তাহলে শাও ছি। শাও ছি মানে কি একটা কমিউনিটি, যেখানে আপনি হয়তো আপনার বাসার যে রেসিডেন্সিয়াল এরিয়া সেটাকে আমরা বলতে পারি শাও ছি। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা পরের শব্দটা দেখি, বলা হচ্ছে সিংছি। হ্যাঁ, সিংছি মানে নর্মালি আমরা উইক ডেজের ক্ষেত্রে বলি, যে উইকেন্ডে যেমন আমরা বললাম যে সিংছি ই মানে কি মানডে, সিংছি আর। সো আমরা আসলে উইকডে যখন বলতে যাই তখন সিংছি বলি। তারপর হচ্ছে দেখেন শিয়াংজিয়াও। শিয়াংজিয়াও একটা ফ্রুটস, সেটা কি হতে পারে তাহলে গেস করেন? ব্যানানা। হ্যাঁ, আমরা যখন কলা বলি, হ্যাঁ শিয়াংজিয়াও। আচ্ছা, এরপরে আমরা দেখি সিংছি, বলেন সিংছি। হ্যাঁ, দুইটাই ফলটন, সিংছি। সিংছি মানে কি কোনো কিছুর প্রতি আপনার ইন্টারেস্ট থাকা, টু হ্যাভ ইন্টারেস্ট, আপনার বই পড়তে ভালো লাগে। হ্যাঁ, ওয়াইও কান সিংছি অথবা ওয়াইও সিংছি, আমার ইন্টারেস্ট আসে। তারপরে কিসের উপরে? খান শু। আরও ভালোভাবে বলতে গেলে আমরা বলতে পারি ও তোয়ে খান শু ইয়ো কান সিংছু। এটা একটু ডিফিকাল্ট, বাট আমরা একটু জাস্ট জেনে রাখি সিংছি, ইন্টারেস্ট। তারপরে শব্দটা আমরা একটু দেখি চি শু। হ্যাঁ, ফর এক্সাম্পল আমরা কোনো একটা জিনিস বললাম যে কন্টিনিউ, প্লিজ কন্টিনিউ। হ্যাঁ, তখন আমরা বলবো যে চি শু। আমরা প্রায়শই ক্লাসে বলি চি শু শাংখ, মানে কি প্লিজ কন্টিনিউ দ্য ক্লাস, কন্টিনিউ দ্য ক্লাস। আচ্ছা, এবার আমরা একটু খেয়াল করি বাকি যে অংশ আছে আমাদের ফাইনালসের অংশ, সেই ফাইনালসগুলোর মধ্যে এখানেও আমরা তিনটা আর্টিকুলেশনটা দেখব এবং উচ্চারণগুলো ঠিকভাবে করার চেষ্টা করব। প্রথমে আমরা খেয়াল করি, প্রথমটা আছে কি, এটা সবাই পারি, ই। পরেরটা উ, দেন ই। এখানে প্রথম দুইটা নিয়ে কারো আমার মনে হয় অবজারভেশন থাকার কথা না, তৃতীয়টাতে নিয়ে অনেকের সমস্যা হয়। তো সেটা আমরা একটু খেয়াল করি কোথা থেকে আসলে আর্টিকুলেশনটা হবে। আমরা যদি আর্টিকুলেশনের জায়গাটা খেয়াল করি, এটাও দেখতে পাবেন এই সবগুলোতেই আর্টিকুলেশন উইল বি সেম, কিন্তু এখানে একটা খেয়াল করেন, আমরা যখন ই বলবো তার মানে হচ্ছে আমাদের এই জিহ্বাটা, আমাদের টাংটা কোথায় টাচ করবে? হার্ট প্লেটকে টাচ করবে? এটা টাচ করবে না, আসলে একটা ন্যারো চ্যানেলের মতো রেখে দেবে, স্পেস রেখে, অনেকটা মাছের খাবি খাওয়ার মতো আমরা প্রায়শই এটা বলি, ই উচ্চারণ করব। তো এটার জন্য সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে হচ্ছে আইটাকে আমরা এই চীনা ভাষায় ই উচ্চারণ করি, তাই তো? আমরা আসলে ইটাকে উচ্চারণ করতে যাব, কিন্তু মুখটাকে অ্যাজ স্মল অ্যাজ করা যায় সেই চেষ্টাটা আমরা করব, যতটুকু রাউন্ড এবং স্মল করা যায়।
অনেকটা মাছের খাবি খাওয়ার মতো যেটা বলি, তখনই আসলে এক্স্যাক্টলি উচ্চারণটা হবে। তাহলে আমরা একটু দেখি। আচ্ছা, থ্যাংক ইউ। আপনাদের মধ্য থেকে একটু শুনি, আপনি। আচ্ছা, ওই দিকে সারানাকে একটু দেন। জি, 3টা উচ্চারণ করবেন। হুম, খুবই ভালোভাবে সবগুলো হয়েছে, থ্যাংক ইউ। আমরা এবার হচ্ছে একটু দেখি, এই রুলসটা আমরা হয়তো অনেকে জানি, তাই তো? এটা কি জানি? জানি না, কারণ হচ্ছে কি আমরা এখনো পড়ি নাই, তাহলে জানবো কীভাবে? তাহলে আমরা একটু দেখি আজকের যে আলোচনা, সেটা হচ্ছে আমরা আসলে যখন পু ব্যবহার করি, নর্মালি পুটা হচ্ছে কি ফলিং টোন, তাই তো? ফলিং টোন বা ফোর্থ টোন। কিন্তু আমরা একটা খেয়াল রাখবো, যদি পুয়ের পরেরটা যদি হয় কি ফার্স্ট টোন, সেকেন্ড টোন, থার্ড টোন, তাহলে হবে কি পুয়ের ফলিং টোনটা চেঞ্জ হবে না। আর যদি পুয়ের পরেরটা যদি কি হয় ফলিং টোন হয়, তখন পুটা হয়ে যাবে কি রাইজিং টোন, তাই তো? আচ্ছা, তো সেইভাবে আমরা যদি একটু দেখি, প্রথম এগুলো আসলে সবগুলো কি দিয়ে দেওয়া আছে আমরা একটু দেখি। বলা হচ্ছে পু ছি, এটা তার নর্মাল যেভাবে সিস্টেম আছে সেভাবে এসেছে। পরেরটা আমরা দেখি পু সিং, তার মানে প্রথমটা ফার্স্ট টোন আছে, দ্বিতীয়টা সেকেন্ড টোন, তারপরেরটা পু নং, আচ্ছা, তৃতীয়টা পু হাও, আচ্ছা, পু হ, বলেন পু হ, আচ্ছা, এরপরে পু সিয়াং, পু সিয়াং। এই পর্যন্ত আমাদের কোনো অবজারভেশন নাই। এখন প্রবলেমটা হচ্ছে এখানে, তাই তো? আমরা এখানে একটু খেয়াল করি। আসলে পুটা এখন আমাদের দেখেন কেন চেঞ্জ হয়ে গেল, কারণ হচ্ছে পরেরটা ফলিং টোনে আছে, সেজন্য প্রথমটাকে আমরা রাইজিং টোন করে দিব। তাহলে হচ্ছে পু হুয়ে। আচ্ছা, সেম ভাবে পরের শব্দটা আমরা একটু দেখি। পু শি, পু শি, আচ্ছা, এরপরের শব্দটা আমরা দেখি পু খান, পু খান। আমি সবসময় যেটা বলি যে টোনের ক্ষেত্রে আমরা যখন বলবো, প্লিজ ট্রাই টু কানেক্ট ইউর হ্যান্ড অর ফিঙ্গার, যেটাই আমরা বলতে চাই আর কি। তাহলে দেখেন পু খান। আচ্ছা, এবার আমরা একটু এই চারটা একটু শোনার চেষ্টা করি। কার থেকে শুনবো? এদিকে আমাদের মাহবুবা জি। হুম, আচ্ছা, পু শি, জি, সিট ডাউন প্লিজ, থ্যাংক ইউ। আচ্ছা, মোটামুটিভাবে সবটাই ঠিক আছে। তো আমরা আজকের নেক্সট যে লেসনের শুরু করব, সেটার আগে একটা ছোট্ট আসলে আমাদের ওয়ার্ম আপেরও প্রয়োজন আছে। এখন আমরা প্রথম দিকে ফিনিন সেকেন্ড পার্ট শেষ করলাম, দ্বিতীয় পার্টে এসে আমরা আসলে আজকের যে লেসনটা শুরু হতে যাচ্ছে, নিউ ওয়ার্ডস এবং হচ্ছে ডায়ালগটা আমরা শিখব। সেটার আগে কিছু প্রারম্ভিক প্র্যাকটিস আছে, সেটা একটু আমরা একটু দেখি। এটা একটা ওয়ার্ম আপ থেকে আপনারা একটু গেস করেন। প্রথম শব্দটা আছে কি চোংকুয়া। এখন আমরা এখানে কিছু ছবি দেখতে পাচ্ছি, সেখান থেকে অপশনটা আমরা চুজ করার চেষ্টা করব। অপশন সি, তার মানে হচ্ছে কি চোংকুয়া মানে চায়না। তাহলে একসাথে আমরা বলি চোংকুয়া মানে হচ্ছে চায়না। এটা আমরা একসাথে করলাম, একটা প্র্যাকটিস সবাই একসাথে করলাম। এবার হচ্ছে বাকিরা সম্পন্ন করবেন। দ্বিতীয়টা শিহাব বলবেন। শিহাব বলবেন হচ্ছে মেইকুয়া। মেইকুয়া অ্যান্সার কি হবে? ইউএসএ, তাই তো? ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। মেইকুয়া, একসাথে বলেন মেইকুয়া। আচ্ছা, সিট ডাউন প্লিজ। এবার আমরা একটু দেখি 3 নাম্বারটা। আমরা দেখতেছি চোংকুয়া রেন। হ্যাঁ, এটা কেউ একজন পড়েন, সাথে হচ্ছে অপশনটা বলবেন। আমাদের হচ্ছে এই দীপু। চোংকুয়া রেন, অপশন হচ্ছে এফ। আচ্ছা, ছবিতে দেখে মনে হচ্ছে তারা কি চাইনিজ মানুষজন, তাই তো? সেজন্য চোংকুয়া রেন, অপশন হচ্ছে এফ। থ্যাংক ইউ, দ্য অ্যান্সার ইজ কারেক্ট। আচ্ছা, এবার আমরা একটু বসেন, পরের জন্য আমরা একটু দেখি। পাশে আছে আমাদের লিসা। লিসা, আমরা একটু দেখি পরেরটা। আপনি পড়বেন এবং হচ্ছে অপশনটা বলবেন, অ্যান্সারটা কি? হ্যাঁ, একসাথে বলেন মেইকুয়ারেন। মেইকুয়ারেন মানে কি? আমেরিকান পিপলের ক্ষেত্রে আমরা সাধারণত বলি আমেরিকান যদি বলি, তাই তো? সিট ডাউন প্লিজ। অপশন হচ্ছে ই, কারেক্ট। এবার আমরা একটু দেখি পরের দুটো। এটা ইন্ডিভিজুয়ালি যদি দেখি, পরে হারেস। হ্যাঁ, অপশন এ লাও শি। বলেন লাও শি মানে কি টিচার, তাই তো? সো অপশন এ, সিট ডাউন প্লিজ। নেক্সট হচ্ছে আমাদের মোস্তাফিজ তাজ জি। হ্যাঁ, শুয়েশাং। তাহলে শুয়েশাং অপশন কি হবে? বি। সবাই বই ব্যাগ নিয়ে আছে, হয়তো কোথাও যাচ্ছে, তাই তো? মানে কি স্টুডেন্ট। তাহলে আমরা অপশন থেকে দেখতে পারি স্টুডেন্ট।
শুয়েশাং সিট ডাউন। আমরা একটু কারেকশনগুলো দেখে নিই ঠিক আছে কিনা, আমাদের অ্যান্সারগুলো কি কারেক্ট? কারেক্ট। ওকে, সো উই ক্যান গো। পার্ট 3-তে আমরা একটু খেয়াল করি, আমাদের আজকের টাইটেলটা একটু খেয়াল করি প্রথমে। এখানে ফিনিন দেওয়া নয়, পারা যাবে পড়া? আচ্ছা, 我是中国人। মাহবুবা ঠিক রাইটলি পড়েছেন। 我是中国人মানে কি? I am Chinese. আচ্ছা, আমি চাইনিজ এটা বোঝাচ্ছে, আই এম চাইনিজ এটা বোঝাচ্ছে। তাহলে এবার আমরা একটু দেখি যে আমাদের প্রথম যে শব্দটা আমরা পাচ্ছি আজকের আলোচনায়, প্রথম শব্দটা সেটা হচ্ছে কি? চাও। আমরা কিভাবে পড়বো দেখেন, চাও চাও মানে কি? টু বি কল্ড। হ্যাঁ, আমাকে এই নামে ডাকা হয়। কেউ বললো যে আমাকে নিলয় নামে ডাকা হয়, সো ও চাও নিলয়। যদিও উই শুড হ্যাভ এ চাইনিজ নেম, আমি জানি না সবার আছে কিনা এখন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু চেষ্টা করবো আমাদের নিজেদের চাইনিজ নামগুলো বলার, ঠিক আছে? যেমন আমি বললাম 我叫于浩文，你呢？আপনার নাম? 我叫母舅说， হ্যাঁ, 我叫母舅说，某就说হ্যাঁ, সিট ডাউন প্লিজ। আচ্ছা, আমরা পরেরটা দেখি। পরের শব্দটা হচ্ছে কি? 什么？ হ্যাঁ সবাই, শাম্মা। শাম্মা মানে কি? হোয়াট। আমরা যখন ডব্লিউএইচ কোশ্চেন করতে চাই হোয়াট বলি, তখন আমরা শাম্মা ব্যবহার করি চীনা ভাষায়। আচ্ছা, আমরা সাধারণত যদি বলি যেমন নি চিয়াও শাম্মা, তাই তো? নি চিয়াও শাম্মা ভেরি অফেন ইউজ করি। তোমার নাম কি? হ্যাঁ, তোমাকে কি নামে ডাকা হয়? পরের শব্দটা আমরা একটু দেখি। বলেন মিংজ। পরেরটা কিন্তু টোন নাই। মিংজ মানে কি? নেম। আচ্ছা, তারপরে শব্দটা আমরা একটু দেখি। ও মানে কি? আই। আচ্ছা, আই অর্থে আসলে চীনা ভাষায় এমন একটা বিষয় যে আমাদের এটা রিফ্লেক্সিভ হিসেবে ব্যবহৃত হয়। মাই, মাইন সব ক্ষেত্রে আমরা একটাই ব্যবহার করি, ও। আচ্ছা, তারপর আমরা একটু দেখি শি। শি মানে কি? টু বি ভার্ব। তাহলে টু বি ভার্বে আমরা যেটা দেখি, আমরা বাংলা অথবা হচ্ছে যে ইভেন ইংরেজির ক্ষেত্রে যেটা আমরা দেখি সাধারণত, যে আমরা পাস্ট টেন্সে একরকম দেখি, ফিউচার টেন্সে একরকম, প্রেজেন্ট টেন্সে একরকম, তাই না? টু বি ভার্বের। তো এটা আমরা দেখা যাচ্ছে চীনা ভাষার ক্ষেত্রে সেম, একটা টু বি ভার্বই সব ক্ষেত্রেই ব্যবহার হয়। তো সেক্ষেত্রে আমরা দেখতে পারি এটা একবারে যদি বলি শি। শি পরে শব্দটা আমরা জানি সবাই, একটু আগে পড়ছি লাওশি। লাওশি মানে কি? টিচার। লাওশি মানে টিচার। তারপরে শব্দটা ইটস এ পার্টিকেল। সো এটার অর্থ হচ্ছে আসলে এটা আসলে কোশ্চেনের জন্য ব্যবহৃত হয়। কোন ধরনের বাক্যে? ইন্টারগেটিভ বাক্যে। এবং হচ্ছে এটা আসলে ইয়েস নো কোশ্চেন, মানে যে কোশ্চেনটা হবে এটার অ্যান্সার ইয়েস অথবা নো দিয়ে দেওয়া যায়, সেরকম ক্ষেত্রে আমরা মাটা ব্যবহার করি ওইরকম কোশ্চেনগুলোতে। আচ্ছা, এরপর হচ্ছে শুয়েশাং। হ্যাঁ, শুয়েশাং মানে কি? স্টুডেন্ট। স্টুডেন্ট। এরপরে শব্দটা রেন। রেন মানে হচ্ছে পিপল বা মানুষ। এবার আমরা যেহেতু শব্দগুলো হলো, আজকে আমরা একটু ফিনিন ছাড়া শব্দগুলো দেখব, কেমন লাগে দেখি। এখানে আমাদের কিছু নেম আছে, নাউন, সেটা আগে শেষ করে যাই। লিউয়ে, আমাদের টেক্সটে লিউয়ে নামে একটা ক্যারেক্টার আমরা পাবো, সো লিউয়ে। এরপর হচ্ছে চংকুয়া। চংকুয়া হচ্ছে চায়না, আপনারা জানেন। পরের শব্দটা মেইকুয়া। মেইকুয়া। এবার আমরা বেসিক্যালি কোলোকেশন অফ ওয়ার্ডস যেটা বলি, আমরা শব্দ দিব, সেটা দিয়ে ছোট ছোট করে ফ্রেজ গঠন করা যায় কিনা। যেমন চিয়াও, আমরা দেখি, আপনারা চাইলে বলতে পারেন ওয়া চিয়াও, এটা একটা ফ্রেজ। অথবা আমরা বলতে পারি চিয়াও, একটু আগে নাম দেখতাম লিউয়ে, এটা একটা ফ্রেজ। হ্যাঁ, চিয়াও লিউয়ে। পুরো বাক্য যদি বলি ওয়া চিয়াও লিউয়ে, আপনারা এখন আমি যদি ওনাকে জিজ্ঞেস করি নি চিয়াও শাম্মা, 我叫方有方， হ্যাঁ, অনেক বড় নাম হয়ে যাচ্ছে। পরেরটা আমরা দেখি তাহলে মিংজ। সেম ভাবে আমরা যদি দেখি, প্রথমটা হতে পারে কি? 什么名字？ শাম্মা মিংজ। আরও যদি ব্রডলি আমরা যদি পুরো বাক্যটা বলি 叫什么名字？ চিয়াও শাম্মা মিংজ। এরপর আরও যদি বড় করি বাক্যটাকে, হ্যাঁ, নি চিয়াও শাম্মা মিংজ। মানে ধাপে ধাপে আমরা যে একটা শব্দ থেকে আস্তে আস্তে করে একটা কনক্রিট বাক্যে যাব, সেই প্রক্রিয়াটা একটু খেয়াল রাখতে হবে। পরের শব্দটা আমরা একটু দেখি লাওশি। হ্যাঁ, লাওশি মানে যদি আমরা জানি টিচার, তাই তো? তাহলে চংকুয়া লাওশি মানে কি? চাইনিজ টিচার। সাধারণত আমরা নেটিভ টিচারদের ক্ষেত্রে বলি, তাই তো? আচ্ছা, পরের শব্দটা মেইকুয়া লাওশি, আমেরিকান টিচার, তাই তো? আচ্ছা, পরের শব্দটা আমরা একটু দেখি চংকুয়া শুয়েশাং। এখন একটা কোশ্চেন আমি যদি করি যে আপনারা কোন ধরনের স্টুডেন্ট, কোন দেশের স্টুডেন্ট? ভেরি গুড।
আমরা জানি বাংলাদেশকে কিভাবে বলতে হয়, মাংজালা গোয়া। তাহলে আমরা পরেরটা বলতে পারি কি, মাংজালা গোয়া শুয়েশাং। আর আমাদের এখানে পাচ্ছি মেইকোয়া লাওশি, তাহলে মেইকোয়া কি হতে পারে, শুয়েশাং, মেইকোয়া শুয়েশাং, যে আমেরিকান স্টুডেন্ট, তাই তো। আচ্ছা, পরের শব্দটা আমরা একটু খেয়াল করি। পরেরটা হচ্ছে চংগুয়া রেন। আচ্ছা, দেন হচ্ছে মেইকোয়া রেন। আচ্ছা, এবার আমরা একটু খেয়াল করি এই জায়গাটায়, এটা হচ্ছে আমাদের আসলে মায়ের পরে সেকেন্ড, এটা আমাদের গ্রামারের অংশ। আপনারা জানেন যে চীনা ভাষায় গ্রামার কিন্তু অত বেশি না, অথবা অত জটিল না। অন্য ভাষার মতো চীনা ভাষার গ্রামার কিন্তু অপেক্ষাকৃত অনেক সহজ। তো আমরা এখানে দেখব যে এখানে শুধু এই যে ডব্লিউএইচ হিসেবে সাম্মা যখন ব্যবহার হয়, এটা কী ধরনের স্ট্রাকচার ফলো করে। প্রথমত আমরা একটু স্ট্রাকচারালি চিন্তা করি। প্রথম হচ্ছে বলা হচ্ছে চুইউ মানে কি, সাবজেক্ট। চুইউ মানে সাবজেক্ট। দেন হচ্ছে তোংসো মানে ভার্ব। দেন হচ্ছে সাম্মা। তার মানে আমরা প্রথমে যদি সাম্মা ব্যবহার করে কোনো কোশ্চেন করতে চাই, প্রথমে সাবজেক্ট, ভার্ব, দেন সাম্মা। এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার। প্রথমটা মনে রাখি, সাবজেক্ট, ভার্ব, সাম্মা। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, আমি বললাম যে নি হচ্ছে সাবজেক্ট, টিয়াও এটা কি, এটা ভার্ব, কি নামে ডাকা হয়, টু বি কল্ড। এরপরে বললাম যে সাম্মা, তাহলে নি চিয়াও সাম্মা, এটা একটা পূর্ণাঙ্গ সাম্মা ব্যবহার করে একটা বাক্য স্ট্রাকচারালি। এখন এছাড়া আর কি বাক্য আমরা বলতে পারি সাম্মা ব্যবহার করি? এটা নিজেকে নিজে জিজ্ঞেস করার জন্য, তাই তো। আচ্ছা, আর কি হতে পারে? নিচে সাম্মা মিন্স আমরা অলরেডি একটু এক্সটেনশন হলো। হ্যাঁ, চ শি সাম্মা, ভেরি গুড। চ মানে কি, দিস। শি হচ্ছে কি, টু বি ভার্ব, এটাও কিন্তু ভার্ব। দেন হচ্ছে সাম্মা, চ শি সাম্মা, হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস। আচ্ছা, এবার আমরা একটু দেখি যে পরেরটার ক্ষেত্রে, যেটা একটু আগে আসলে নাফিম বলতেছিল, আমরা সাধারণত ইন্টারগেটিভ প্রোনাউনের ক্ষেত্রে সাম্মা যখন ব্যবহার করি, দ্বিতীয় স্ট্রাকচারটা একটু খেয়াল রাখা দরকার। সেটা হয় কি, সাবজেক্টের পরে ভার্ব, এরপরে হচ্ছে সাম্মা, তারপরে আমরা একটা মিংস মানে নাউন ব্যবহার করি। এরকম স্ট্রাকচারও আমরা অনেক সময় পাবো। যেমন একটু আগে বললেন যে নি চিয়াও সাম্মা মিংস। দেখেন, নি হচ্ছে কি সাবজেক্ট, এরপর হচ্ছে কি তোংসো মানে কি সাম্মা চিয়াও, এরপর হচ্ছে সাম্মা, তারপরে মিংস। মিংস মানে হচ্ছে নাউন। সো নি চিয়াও সাম্মা মিংস, তোমার নাম কি। তো এখানেও আমরা দেখতে পাই যে এই স্ট্রাকচারটা ফলো করে। তো আমরা এটা জটিল না করি, আমরা আসলে গ্রামার কম পড়বো, এক্সারসাইজ বেশি করব। তাহলে আমরা একটু দেখি প্রথমটাতে নি চিয়াও সাম্মা মিংস, এটা ফলো করে কোন রুলসটা? দ্বিতীয়টা, তাই তো। পরেরটা চশি সাম্মা, এটা কোনটা? প্রথমটা। এরপর আমরা দেখি, আমরা প্রায়শই বলি যে চশি। হ্যাঁ, এখানে কি বই আছে কারো? এই যে আমরা বইয়ের ক্ষেত্রে বলি, তাই তো। আমি যদি আপনাদের জিজ্ঞেস করি চশি সাম্মা শু, চোঙেন শু, শু মানে কি বই, তাহলে আমাদের জানার দরকার আছে কিনা চ মানে কি দিস, তাহলে দিস। এরপরে বললাম চশি সাম্মা শু, যে এটা কিসের বই, তাই তো। তা আপনাদের অ্যান্সার কি হতে পারে? ভেরি গুড, চোঙেন শু অথবা চশি হাই শু, তাই তো, যে এটা আমার চীনা ভাষার বই, তাই তো, চীনা ভাষার বই। আচ্ছা, এবার আমরা একটু দেখি, যেহেতু আমাদের স্ট্রাকচারালি এটা শেষ হলো, এখানে আরেকটা টু বি ভার্ব পেয়েছিলাম, শ্রী, মনে আছে? এটা হচ্ছে আসলে এই টু বি ভার্ব শ্রীর একটা ব্যবহারের ক্ষেত্রে আমরা খেয়াল রাখতে হবে। এটা যখন আমরা অ্যাফার্মেটিভ বাক্যে ব্যবহার করি সেটা কেমন, এবং নেগেটিভ বাক্যে যখন ব্যবহার করি সেটা কেমন। তো আমরা এখানে স্ট্রাকচারালি প্রথমে দেখবো, দেন প্র্যাকটিসের মাধ্যমে আমরা আবার ওই জিনিসটা সলভ করার চেষ্টা করব। প্রথমে দেখি সাবজেক্ট, তারপর হচ্ছে কি প্রেডিকেট অংশ। প্রেডিকেটের যদি আমরা খেয়াল করি, নাউন বা নাউন ফ্রেজের আগে হচ্ছে এই শ্রীটা বসবে। তাহলে আমরা একটু খেয়াল করি, আমি বললাম লিউয়ে শি লাও শি, খেয়াল করেন লিউ হচ্ছে কি নেম, এটাও একটা নাউন বা সাবজেক্ট, এখানে সাবজেক্ট হিসেবে বসতেছে। তারপর হচ্ছে কি শি, নাউন হিসেবে কি লাওশি, লাওশি মানে টিচার। সো লিউ হচ্ছে শিক্ষক, এটা বলা হচ্ছে। তাহলে আমরা পরের বাক্যটা যদি দেখি, ওয়া শি মেইকোয়া রেন, ওয়া মানে কি এখানে সাবজেক্ট, শি মানে কি ভার্ব। তারপর বলো যে মেইকোয়া রেন, এটা হচ্ছে নাউন, যে আমেরিকান। সো আই এম আমেরিকান যদি বলতে চাই, তাহলে আমরা কি বলতে পারি, ওয়া শি মেইকোয়া রেন। এখন আমরা বাংলাদেশি, আমরা কি বলবো? ভেরি গুড, ওয়া শি মাংজালা গুয়া রেন। আচ্ছা, তাহলে পরের বাক্যটা আমরা একটু খেয়াল করি,
এটা হচ্ছে কিন্তু উল্টো, তার মানে কি আমি যদি কোনো ডিসএগ্রিমেন্টের ব্যাপার হয় যে আমি এটা না, যেমন আমাকে কেউ বলবো আপনি কি স্টুডেন্ট কিনা, আমি উত্তর দিব কি ও পুষে শেষাং, তাই না? তাহলে এইটা আমাদের জানা দরকার আছে। কেউ যদি আমাদেরকে অ্যাফার্মেটিভে আমরা জানলাম, নেগেটিভে কীভাবে আমরা উত্তর দিব। যেমন আমরা বললাম যে একটু আগে বললাম ও লিউয়ে শি লাওশি, আমি যদি বলি লিউয়ে লাওশি না, তাহলে কি বলতে পারি? হ্যাঁ, লিউয়ে পুষি লাওশি, তাই তো? সেমভাবে ও পুষি লাওশি অথবা ও পুষি শেষাং, এটা খুবই সিম্পল, তাই তো? পরেরটার সাথে একটু যুক্ত করি। একটু আগে মনে আছে আমরা একটা কোশ্চেন পার্টিকেল পড়েছিলাম, মা, তাই না? সো এই মায়ের একটা কাজ আছে এখানে। কি কাজ? যখন সে এর সাথে বাক্যে ব্যবহৃত হয়, মোস্ট অফ দ্য কেসেস এটার অ্যান্সার হয় আমরা যেটা বলি যে ইয়েস অথবা নো। যেমন আমরা প্রথমটা একটু খেয়াল করি, কিন্তু স্ট্রাকচারটা খেয়াল করি। আগে স্ট্রাকচারটা প্রথমে সাবজেক্ট, ভার্ব, নাউন বা নাউন ফ্রেজ, তারপর হচ্ছে মা। সো মাটা আসলে পরে বসছে। এবার যেমন আমরা জিজ্ঞেস করি নিশি মেক ওয়ারেন মা, আমি জিজ্ঞেস করলাম আপনাকে যে আপনি কি মেক ওয়ারেন কিনা, রাফসানা নিশি মেক ওয়ারেন মা। হ্যাঁ, ইউ ক্যান স্ট্যান্ড আপ। হ্যাঁ, আমরা জিজ্ঞেস করতেছি কি আপনি আমেরিকান কিনা, তাহলে আপনার অ্যান্সারটা কি হতে পারে? হ্যাঁ, ওয়া পুষি মেক ওয়ারেন, ওয়া পুষি মেক ওয়ারেন, যে আমি আমেরিকান না, তাই তো? আমি আমেরিকান না। আচ্ছা, এরপরেরটা আমরা যদি খেয়াল করি, যেমন আমি লাস্টেরটা দেখি নিশি লাওশিমা, এটা আমি যেমন ধরেন জিজ্ঞেস করলাম কাকে, সরকার, জিজ্ঞেস করলাম যে নিশি লাওশিমা, হ্যাঁ নি পুষি লাওশে, থ্যাংক ইউ, সিট ডাউন। আমাদের আসলে এই চ্যাপ্টারে আমরা যে টেক্সটটা পড়তে যাব, সেই টেক্সচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা আমরা মোটামুটিভাবে সবগুলা সলভ করা হয়ে গেছে। এখন আমরা আসলে টেক্সচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে যাব। তো সেটাতে আমরা প্রথমে দেখি কীভাবে জিজ্ঞেস করছে। প্রথমে নি চাও শাম্মা মিংজ, তার মানে এখানে কি জিজ্ঞেস করছে? হোয়াট ইজ ইউর নেম। দেখেন আমরা অলরেডি পারি এখন, তাই তো? যেহেতু আমরা ওয়ার্ডগুলো দেখেছি, শব্দগুলো। এবার অ্যান্সার কীভাবে দিচ্ছে সে? ওয়া চাও লিউয়ে, ওয়া চাও লিউয়ে, যে আমার নাম হচ্ছে লিউয়ে। আচ্ছা, তারপরের বাক্যটা আমরা যদি খেয়াল করি, এখানে আমাদের কি পাচ্ছি না? আমরা ফিনিন পাচ্ছি না। পড়া যাবে ফিনিন ছাড়া এখন? হ্যাঁ, এখন দুজনকে আমরা চুজ করব, দুজন। আচ্ছা, এখানে হারেস আছে, আর কে? হারেস মাহবুবা, জি। আমরা একটু দেখি যে টেক্সটটা আমরা যেটা মাত্র পড়লাম উইথ ফিনিন, এখন উইদাউট ফিনিন আমরা কীভাবে পড়বো একটু দেখি, ওনারা পড়তে পারেন কিনা। মাহবুব হচ্ছে এ, হারেস হচ্ছেন বি। 你叫什么名字？ 我叫李宇。 হ্যাঁ, ওয়া চাও লিউয়ে, জি, সিট ডাউন প্লিজ। হয়েছে, ভালো হয়েছে। এবার আমরা একটু দেখি পরের যে অংশটা, সেটা হচ্ছে কি, আমরা এটা ক্লাসরুম ল্যাঙ্গুয়েজে আমরা অনেক সময় জিজ্ঞেস করি নিশি লাওশিমা, হ্যাঁ, এটার অর্থ কি দাঁড়াচ্ছে? তাহলে আমরা একটু বলি আর ইউ টিচার, তাই তো? দেখেন আমরা শব্দগুলো সলভ করার কারণে এখন অর্থটা জানি, তাই তো? পরের সেন্টেন্সটা আমরা দেখি, ইন রিপ্লাই কি বলা যাচ্ছে? হ্যাঁ, ওয়া পুশি লাওশি ওয়া শি শুয়েশাং, যে আমি টিচার না, আমি হচ্ছি স্টুডেন্ট, তাই না? এই অর্থটা দাঁড়াচ্ছে। আচ্ছা, এখন আমরা একটু দেখি যে আমরা ফিনিন ছাড়া পারি কিনা। আবারও নেক্সট আরেকটা গ্রুপ থেকে দুজন প্লিজ রেজ ইউর হ্যান্ড, সারানা এবং হচ্ছে তুর্না। 你是老师吗？ 我不是老师，我是学生。 এবার একটু আমরা ভাইস মানে উল্টো হয়ে আপনার দিক থেকে আপনি হয়ে যাবেন বি, উনি এ। 你是老师吗？ 我不是老师，我是学生。 নেক্সট আরেকটা ছোট্ট কনভারসেশনের অংশ। বেসিক্যালি এটা একটা পুরো কনভারসেশন, এটাকে ছোট করে করে আমরা ইজিয়েস্ট ওয়েতে দেওয়ার জন্য এরকম আলাদা করা। পরের যে টেক্সট সেটা আমরা একটু যদি সবাই একসাথে পড়ি। প্রথমটা বলা হচ্ছে নিশি জংগুয়ারেন মা। হোয়াট ডাজ ইট মিন? Chinese. আচ্ছা, বলা হচ্ছে আর ইউ চাইনিজ। তাহলে আমরা রিপ্লাই কি বলতে পারি? ওয়া পুশি, ওয়া পুশি জংগুয়ারেন। আচ্ছা, ওইটা হচ্ছে বাস্তবে, তাই তো? টেক্সটে কি আমরা সেটাতে আসি একটু। টেক্সটে হচ্ছে ওয়াশি মেইকোয়ারেন। আচ্ছা, সবাই একটু আমার সাথে বলতে হবে এবার। হ্যাঁ, একটু স্ক্যাটার হয়ে গেছে, আমরা একসাথে আবার বলি। ওয়াশি নিশি জংগুয়ারেন মা। 我不是中国人，我是美国人。আচ্ছা, এখানে আমাদের টেক্সচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা আমরা একটু যদি বুঝি, প্রথমে জিজ্ঞেস করলো তুমি কি চাইনিজ? হ্যাঁ, তুমি কি চাইনিজ? তুমি
আমরা রিপ্লাই কি বললাম? আমি চাইনিজ না, আমি হচ্ছি আমেরিকান। এটা আমাদের টেক্সটে আছে। তাহলে এই কোশ্চেনটাই যদি আপনাদেরকে বাস্তব জীবনে কেউ জিজ্ঞেস করে, আপনি কি বলবেন? আপনি কি আমেরিকান বলবেন? So, আমরা একটু দেখি আপনাদের মধ্য থেকে একজন হবেন এ, আরেকজন বি। হ্যাঁ, একজন আরেকজনকে জিজ্ঞেস করবেন যে তার ন্যাশনালিটি নিয়ে, সেটা এই শ্রী অথবা পুরশ্রী ব্যবহার করে। ঠিক আছে, পারা যাবে? আচ্ছা, এটা একটু পরে করব। এর আগে হচ্ছে আমরা কি না দেখে করব? ফিনিন না দেখে, তাই তো? ওইটার জন্য দুজন লাগবে। এ হচ্ছেন আদিবা, বি হচ্ছেন নাফিম। 你是中国人吗？我不是中国人，我是美国人。 আচ্ছা, আবার মানে আপনি হচ্ছেন বি, উনি হচ্ছেন এ। এভাবে আমরা কনভারসেশনটা একটু দেখি এখন। জি, 你是中国人吗？我不是中国人吗？我是美国人。সিট ডাউন প্লিজ। এবার হচ্ছে আমরা একটু আগে যেভাবে জিজ্ঞেস করতে চেয়েছিলাম, তাই তো? দুজনের মধ্যে রাফসানা ছিলেন, আর কে ছিলেন? আফরিন। আপনারা হচ্ছে ন্যাচারালি কথা বলবেন যে আপনার আইডেন্টিটি, আপনি বাংলাদেশি, সেটা কিভাবে বলা যাবে প্লিজ। 你是中国人吗？我不是中国人，我是孟加拉国人。 আচ্ছা, ভেরি গুড। আমরা কি একটু ছোট্ট কারেকশন দিতে পারি কিনা? মাং জালা কুয়া, 孟加拉国， মাং জালা কুয়া, মাং জালা কুয়া মানে কি? তাই তো? প্লিজ সিট ডাউন, বসেন। খুবই সুন্দরভাবে ওনাদেরকে ন্যাচারালি মনে হলো কনভারসেশন করেছেন। এখন এখানে বেশ কিছু কোশ্চেন আমি রেখেছি, এই কোশ্চেনগুলোর অ্যান্সার দিতে হবে। এটার জন্য আমরা সেমভাবে দুটো গ্রুপকে দেখব বেসিক্যালি। প্রথম গ্রুপ হচ্ছে প্রথম 3টা কোশ্চেনের অ্যান্সার দিবেন, পরেরটা হচ্ছে দুটো। তো সেজন্য কারা কারা, প্লিজ ইউ ক্যান রেজ ইউর হ্যান্ড। সরকার, আবার হচ্ছে রাফসানা। একজন প্রথম কোশ্চেনটা করলে দ্বিতীয়জন কি করবেন? দ্বিতীয় কোশ্চেনটা করবেন। এইভাবে করে আসবে, হ্যাঁ, যাতে করে সবারই কোশ্চেন করা এবং হচ্ছে অ্যান্সার দেওয়ার সুযোগটা থাকে। 你叫什么名字？叫劳丽芬。你是中国人吗？我不是中国人，你是美国人吗？我不是美国人。 সিট ডাউন প্লিজ। যদিও এখানে ছোট একটা কারেকশন, সেটা হচ্ছে কি আমরা চাইলে পরের স্টেটমেন্টটা দিতে পারি, তাই না? ওয়া পুশি মে করেন, দেন হোয়াট? ওয়া শি মাংজালা করেন। সো ইটস এ ইনকমপ্লিট সেন্টেন্স তো, হ্যাঁ। তো এই জন্য এই প্র্যাকটিসটা আরেকজন করা উচিত ছিল। তো আমরা এখন আরেকটা গ্রুপ দেখব, তার হচ্ছে 5টাই করবে। তাদের জন্য একটু বেশি প্রেশার হয়ে যাচ্ছে, তাই তো? ওকে, লেটস ট্রাই।你叫什么名字？我叫马木白。你是中国人吗？我不是中国人吗？你是美国人吗？我不是美国人，我是孟加拉国人。你是学生是老师吗？我是学生。我不是老师，我是学生。 নেক্সট কোশ্চেন।你是学生吗？我是学生。ও শীর্ষাং, থ্যাংক ইউ। সিট ডাউন প্লিজ। তারপর আমার এক্সপেকটেশন অনুযায়ী কেন জানি মনে হলো না, আরেকটু বেটার হতে পারতো। সো হারেস হাত তুললেন, আর এদিকে হচ্ছে অনেকেই তো হারেস, আর এদিকে হচ্ছে সারানা, তারপরে হচ্ছে তাজ, আর হচ্ছে তুর্না। ঠিক আছে, জি। দুটো গ্রুপ আমরা শুনে নিই একটু তাড়াতাড়ি, দ্রুত। 你叫什么名字？我叫马启慧。你是中国人吗？我不是中国人，我是孟加拉国人。你是美国人吗？我不是美国人，我是孟加拉国人。你是老师吗？我不是老师，我是学生。你是学生吗？我是学生。非常棒，非常好，খুবই ভালো হয়েছে। সিট ডাউন প্লিজ। হ্যাঁ, যদি এটা আউট অফ 10 কত দিতে হবে? আউট অফ 10 8। আপনারা এত কম দিচ্ছেন কেন? আউট অফ 10 10ই দেওয়া যাবে। খুবই ভালো হয়েছে। আচ্ছা, আমরা আরেকটা গ্রুপ করতে চেয়েছিলাম, সময় সংকুলনের কারণে আমরা আসলে করতে পারছি না। পরের প্র্যাকটিসগুলোর মাধ্যমে করব। যেহেতু দুজন হাত উঠিয়েছে, প্রথমটা তাজ করবে। আমরা যে ক্যারেক্টারটা দেখতে পাচ্ছি, অনেকেই তাকে চিনি, মাইকেল জর্ডান, তাই তো? তার চাইনিজে আমরা নামটা কিভাবে পড়ি একটু দেখি। থা চাও, চাওতান, এটা তো হচ্ছে চাইনিজ নেম, তাই তো? মাইকেল জর্ডানের নাম। তাহলে আমরা একটু দেখি তার বডি স্ট্রাকচার, বা এটা দেখে সে কোন দেশের, এটাও আমরা কিন্তু জানি। হ্যাঁ, অনেকে বলতেছে আফ্রিকান। আসলে কি উনি আফ্রিকান? উনি আমেরিকান আফ্রিকান, তাই তো? সো সেই জন্য আমরা কি বলতে হবে একটু
তাজ আপনি বলেন অ্যান্সার, পুরো বাক্যটা পড়বেন। 他教乔丹，他是美国人。 থাসি মেকওয়ারেন, আমরা জানি যে সে হচ্ছে আমেরিকার স্পোর্টস পারসন, তাই তো? সেজন্য আমরা মেকওয়ারেন বলতেছি। হ্যাঁ, যদিও অনেকে আফ্রিকান বলে ফেলেছেন। আফ্রিকানটাকে আমরা চাইনিজে কিভাবে বলতে পারি? ফেইজোরেন, ফেইজোরেন, হ্যাঁ ফেইজোরেন। পরেরটা এটা দেখেই বোঝা যাচ্ছে কি চাইনিজ অরিজিন হবে, তাই তো? এখন আপনারা, যদিও আমি বলে দেওয়া হচ্ছে, পরেরগুলো আর বলবো না। হ্যাঁ দেখি একটা, এটা কে ট্রাই করবে? তোর না, হ্যাঁ। 他叫姚明，他是中国人。 সিট ডাউন প্লিজ, বসেন। থা চাও ইয়াওমিং, ইয়াওমিং হচ্ছে কি মূলত চাইনিজ স্পোর্টসম্যান। আমরা যদি আরো স্পেসিফিক বলি, সে কি খেলে দেখে কি মনে হচ্ছে? বাস্কেটবল, হ্যাঁ বাস্কেটবল। থা শি চংগুয়ারেন, থা শি চংগুয়ারেন, হি ইজ চাইনিজ, তাই তো? এবারেরটা আপনাদের থেকে করবেন। মাহবুবা হাত উঠিয়েছে, মাহবুবা এটা একটু পড়ুক। হ্যাঁ। 我是老师，我是学生，我是中国人。 我不是老师，我是学生，我是中国人। এই ছবিটা কিন্তু ডিসক্রাইব করা এত ইজি না। যদি আমরা একটু খেয়াল করি, ছবিটাতে কি ছিল? একটা স্টুডেন্টের ছবি দেখতে পাচ্ছি। তো আমরা বলতে হচ্ছে ও পুষি লাউসি, আমি টিচার না। তার মানে পরেরটা বলা হচ্ছে কি ওয়াশি শুয়েশাং, দেন বললো ওয়াশি চোং কোয়ারেন। ছবিটা দেখে বুঝতে হবে সে কি চাইনিজ অরিজিন না অন্য কিছু। সেজন্য বলা হচ্ছে ওয়াশি চোং কোয়ারেন। সিট ডাউন প্লিজ। এবার আমরা তাহলে পরের যে প্র্যাকটিসটা সেটাও আমরা দুজনকে দেখব। প্রথমে উনি হাত উঠিয়েছেন, পাশে হচ্ছে আপনারা দুজন। তো দুজন যেহেতু আগে উনি এটা একটু প্র্যাকটিস বলুক। হ্যাঁ। 我是老师，我不是学生，我是马来国人。 সিট ডাউন প্লিজ। এজন্য দ্বিতীয় জনকে সুযোগ দিতে হবে। দ্বিতীয় জন দেখে একটু বলুক। 我是老师，我不是学生，我是马来国人。 সিট ডাউন। আচ্ছা, হয়েছে কি, কোনটা ভুল হচ্ছে? আইসিএসবিতে যারা দিয়েছেন হয়তো অনেকে জানেন, পিকচার পারসেপশন ডেসক্রিপশন টেস্ট। ছবিটা দেখে আমাদেরকে হচ্ছে অনেক সময় অ্যানালাইসিস করতে হয় যে এটা কি দেখতে পেলাম। তো এই ছবিটা দেখে আমরা হয়তো তাকে আইডেন্টিফাই করতে পারি অ্যাজ এন আফ্রিকান অথবা অ্যাজ এন আমেরিকান সিটিজেন, তাই তো? কিন্তু সবাই বলে যাচ্ছেন বাংলাদেশি। তো সেই সেন্সে বাক্যের জায়গা থেকে বাক্যের খাতিরে ঠিক আছে, বাট আমরা ছবিটা যেহেতু ডিসক্রাইব করছি সেজন্য আমরা আসলে ভালোভাবে বলতে পারি না। দুজনই ভুল করেছেন, সেম ভুলটাই। তো আমরা একটু দেখে হবে কি ওয়াশি লাউ, এটা কি হবে লাউসি? কারণ টিচার কি করে লেখালেখি করতে পড়াচ্ছেন, তাই তো? সেজন্য হচ্ছে এটা ছবি দেখেই বোঝা যাচ্ছে লাউসি। ওয়া পুষি শুয়েশাং, হ্যাঁ বলা হচ্ছে ওয়াশি মেইকোয়ারেন, যে আমি হচ্ছি আমেরিকান। তো এটা ছবিটাকে আমরা আসলে ডিসক্রাইব করলাম, তাই তো? এখানে একটা ছোট ফেয়ার ওয়ার্ক আছে, যেটা হচ্ছে আপনারা হচ্ছে পরবর্তী ক্লাসে দিয়ে এটা শুরু করবেন। তো আজকের প্রথম পর্বে যে প্রথম ক্লাস, আমরা আজকে এটা শেষ করছি এখানে। এই ফেয়ার ওয়ার্কটা হচ্ছে আপনাদের বাড়ির কাজ থাকবে। আপনারা হচ্ছে এটাকে ভালো মতো দুজন, প্রত্যেকটা গ্রুপে দুজন করে মেম্বার, তারা হচ্ছে এই ফেয়ার ওয়ার্কটা করে আসবেন। দ্বিতীয় কাজ হচ্ছে একটা গ্রুপ ওয়ার্ক। তার মানে হচ্ছে গ্রুপ যখনই আমরা বলি একের অধিক, তাই তো? এখানে দুজনে হলে হবে না, মিনিমাম 4-5 জন মিলে এরকম একটা লিস্ট করবেন, যেখানে হচ্ছে যে আপনাদের নেম থাকবে, ন্যাশনালিটি। এখন এখানে আমাদের ক্লাসে সবাই তো ন্যাশনালিটি বাংলাদেশি, তাই না? সো আমরা এমন একটা ক্লাস খুঁজতে হবে, আপনারা যেটা হচ্ছে আপনাদের কল্পনা থেকে চিন্তা করবেন আর কি, কে কোন দেশের। সেক্ষেত্রে আসলে কল্পনার জগতে যাতে সবগুলা দেশ চলে আসে, মানে মূলত আমাদের উদ্দেশ্য হচ্ছে আসলে দেশগুলোর নাম জানা, ঠিক আছে? কেউ যদি আমেরিকান নিজেরা ভাবা শুরু করেন, তাহলে আমেরিকান আইডেন্টিটি লিখতে হবে। হ্যাঁ, সো ইটস এন ইন্টারেস্টিং হোমওয়ার্ক। আপনারা চাইলে এই টাস্কটা হচ্ছে প্রত্যেকটা গ্রুপ হচ্ছে করে জমা দিতে হবে আর কি। হ্যাঁ জি, আফ্রিকানটা কি ছিল? ফেইজো। হ্যাঁ, বাকি দেশগুলো কিন্তু আপনারা তার মানে হচ্ছে একটু স্টাডি করতে হবে, একটু সার্চ করতে হবে, এটা অ্যাসাইনমেন্টের অংশ। তারপরে এটা আমি দেখবো যে কোনটা ঠিক আছে কোনটা ভুল আছে। হ্যাঁ স্যার, আমরা কি হচ্ছে বিভিন্ন দেশের বিখ্যাত ব্যক্তিদের নাম আর ন্যাশনালিটি দিয়ে করতে পারি? হ্যাঁ, এটা আরও ভালো প্রস্তাব। আপনারা চাইলে বিখ্যাত কোনো ব্যক্তি, হ্যাঁ তাদের যেমন নেলসন ম্যান্ডেলা, আপনি হ্যাঁ অ্যাডলফ হিটলার, আচ্ছা যেই নামগুলোই আসুক সেটা দিয়ে আপনারা হচ্ছে একটা নেম লিস্ট এবং হচ্ছে ন্যাশনালিটি লিস্ট তৈরি করে নিয়ে আসবেন। আচ্ছা, এর সাথে আরও একটা টাস্ক আছে, সেটা হচ্ছে আমরা এই কনভারসেশনটা কমপ্লিট করব। থাচিয়াও সম্মা, যে তার নাম কি, থাসি না করেন, যে সে কোন দেশের মানুষ, এরপর হচ্ছে সে কী করে। তো এইটুকুই হচ্ছে আমাদের এই পর্বে, আমাদের এই ক্লাসের হোমওয়ার্ক। দ্বিতীয় ক্লাস থেকে আমরা আবার নতুন কিছু নিয়ে আসব।
সেই প্রত্যাশা রেখে আজকে এখানেই শেষ করছি।